এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। আজকে সকাল থেকে চলো ভিডিওটা শুরু করি। সকালবেলা এইমাত্র ঘুম থেকে উঠলাম আর দেখো কিট্টু দাঁড়িয়ে রয়েছে পায়ের কাছে আমার। প্রত্যেক দিন ওইভাবেই দাঁড়িয়ে থাকে, তারপর ফ্রেশ হয়ে আর এই যে পার্লেজি বিস্কুট আর 1 কাপ জল নিয়ে বসে রয়েছি। তো আমি বিস্কুট খাচ্ছি দেখে ও কীভাবে দাঁড়িয়ে আছে দেখো, ওকেও দিতে হবে। ওই যে প্যাকেটের খুরখুর শব্দ পেয়েছে, ওই জন্য বলছে মা আমাকেও একটু দাও। দেখো কত কিউট লাগে, একদম নিষ্পাপ মুখটা। তারপরে ওকে ওর খাবার বের করে দিলাম, কারণ বিস্কুট ওর জন্য খুব হার্মফুল, ওই জন্য আমি দিই না, খুব কম দিই, একদম স্মল বাইট যাকে বলে। আর তারপরে চা খেয়ে আর এই যে চলে আসলাম বিছানাটা গোছাতে। আর বেডশিটের উপরে এই কম্বলটা পেতেছি, তার কারণ এখানে প্রচুর ঠান্ডা আর চাদরটা ঠান্ডা হয়ে যায়। এই কম্বলটা দেওয়া থাকলে অতটা বিছানাটা ঠান্ডা হয় না আর কি, তো সেই জন্যই আর কি দেওয়া। আর বিছানা ঝাড়া হয়ে গিয়েছে, এবারে সংসারের সমস্ত কাজগুলো করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রত্যেক দিন আমার এই ঘর গোছাতেই যে কত সময় লাগে সেটা তোমাদেরকে আর কি বলবো, কিন্তু আর কিছুদিন বাদে এই ঘর গোছানোটাকেই আমি মিস করব। তার কারণ হচ্ছে আমি চলে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে, তখন আমার ঘর না নোংরা হবে না অগোছালো হবে, কিচ্ছু হবে না, ওই নিজে যেভাবে রাখবো সেভাবেই পড়ে থাকবে। ব্রেকফাস্ট করিনি, তোমাদের দাদা আসলে ব্রেকফাস্ট করব। আর ভাবছি রুমটাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, কারণ যত কাজ ফেলে রাখবো তত ঠান্ডা লাগবে আর কাজ পড়েও থাকবে। সকালের দিকটায় এত ঠান্ডা না এখানে, মানে বলার মতো নয়। আর দেখো আমি কিন্তু প্রত্যেক দিন 2 বেলা করে কিট্টু যেখানটা ঘাস খায় এই জায়গাটা আমি সব সময় পরিষ্কার রাখি, আর ওর লিটার বক্সটাও আর কি। আর কিট্টু এদিকে যেই দরজাটা খোলা পেয়েছে, এদিক থেকে ওই দিক সেই দিক থেকে এই দিক লাফালাফি করছে। আমি যখনই ওকে ঘরের বাইরে ছাড়ি না, ও কী করে বলো তো, শুশুপটি তো কোথাও করে না একমাত্র বাথরুম ছাড়া, কিন্তু এদিক ওই দিক তিরিং তিরিং করে লাফায়। আমি ইউটিউবে যখন এই ভিডিওগুলো সার্চ করলাম যে খরগোশ কেন এমন করে, দেখলাম যে ওখানে দেখাচ্ছে যে ওরা খুব খুশি থাকলে এইভাবেই লাফালাফি করে আর কি। তো আমার এইটা ভেবে ভালো লাগে যে কিট্টু আমাদের সঙ্গে খুশি আছে। আবার মাঝের মধ্যে ভাবি যদিও আমার সঙ্গে কথা বলতে পারতো তাহলে কতই না ভালো হতো। দেখো আমি কিন্তু ঝাড়ু লাগিয়ে আর এখন পোছা লাগাতে চলে এসেছি। ঝাড়ু পোছা সকালে প্রত্যেক দিন এখানে একটা কাজ। আর সকাল সকাল যতই ঠান্ডা হোক, পোছা যদি আমি একবার লাগিয়ে দিই তাহলে কিন্তু ঘরটা পরিষ্কার থাকে, আর নইলে কিন্তু ঘরটা নোংরা মতো লাগে আর কি। তোমাদের দাদা আমাকে বলছিল যে ঠান্ডায় ঘর মুছতে হবে না, তাই ও যেহেতু থাকলে আমি ঘর মুছতে পারি না, তো সেই জন্য আমি সকাল সকালই পোছাটা লাগিয়ে নিই, তারপরে সমস্ত কাজ করি। আর আমি যেহেতু বাইরেটা পুরো একদম মুছে দিচ্ছি, মানে রুমটায় আর কি, তো সেই জন্য কিট্টু ওর জায়গাতে চলে গিয়েছে। আর আমি তো এখানে একটা কিছু পেতে রাখি ঠান্ডার কারণে, তো সেটা এখন ঘরটা শুকনো হলে পাতবো। তো দেখো একদম রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই যে হিটারটা নামিয়ে দিয়েছি রুমটা শুকনো হওয়ার জন্য। আর তারপরে চলে আসলাম স্নান করে জামা কাপড় ভিজাতে আর কি। স্নান করেই জামা কাপড় ভিজিয়েছি, কারণ তোমাদের দাদা ফোন করে আমাকে বলল যে প্রিয়া আমি একটু তোমাকে নিয়ে ডাক্তারখানা যাব, তুমি তাড়াতাড়ি আর কি রেডি হয়ে থাকো। মানে এখানে যেটাকে এমআই রুম বলা হয়, এক কথায় বলতে গেলে ছোট্ট একটা হসপিটাল। তো আমার যেহেতু অনেক দিন ধরে জ্বর আসছে, শরীর খারাপ, তারপরে এখানে একটা কার্ড বানাতে দেওয়ার ইচ্ছে ছিল, তো সেই কার্ডটাও বানাতে দেবো। তো তোমাদের দাদা ফোন করে বললো বলে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আর এই দেখো এখানে ডকুমেন্ট খুঁজতে চলে এসেছি। আমার আধার কার্ড খুঁজছি। তোমাদের দাদার ফাইলে আমার আধার কার্ডটা লাস্ট অবধি পেলাম আর কি। তোমাদের দাদা আমাকে বলছিল যে তাড়াতাড়ি বেরিয়ে যেও, আমি আর রুমে আসবো না, একদম ডাইরেক্ট চলে যাব। তো সেই জন্যেই আর কি মোজা জুতো সব কিছু পরে আর আধার কার্ডটা নিয়ে চলে যাচ্ছি। আর আমি কোথাও যাওয়ার আগে কি করি বলো তো, কিট্টুকে এই বাস্কেটটার ভিতরে রেখে দিয়ে যাই, কারণ ও নইলে প্রচুর দুষ্টুমি করে, বিছানায় উঠবে, বিছানায় উঠে আর চারিদিকে পটি করে। আর এই জিনিসটা কিন্তু আমি যখন বাড়িতে থাকি না তখনই করে, আমি যখন রুমে থাকি ও বিছানায় উঠেও দেখে না। আমার মনে হয় ও ভয় পায়, তো সেই জন্যই বিছানায় উঠে যায়। আর এখন যেহেতু বিছানা থেকে ও নামতে পারে না খুব তাড়াতাড়ি, তো সেই জন্যই বোধহয় করে দেয়। দেখো আমি রীতিমতো বাইরে অপেক্ষা করছি তোমাদের দাদার জন্যে। একটা ছোট্ট মতো বাস স্টপ আছে এখানে। আর আমার পিছনের কোয়ার্টারটা দেখতে পাচ্ছ, ওইখানে না কেউ থাকে না, আজ আমি 1 বছর ধরে এসে দেখছি ওইটা পড়েই রয়েছে আর কি। তো সেই জন্যে আমি মাঝের মধ্যে ভাবি যদি ওইখানে যদি কোয়ার্টার পেতাম কি ভালো হতো। আমি জানো তো নতুন কোয়ার্টার পেয়েছিলাম, কিন্তু আমি নতুন কোয়ার্টার নিইনি, পুরনো কোয়ার্টারেই আছি। দেখতে দেখতে কেটেও গেল। তারপরে ডাক্তারখানা থেকে এসে আর দেখো আজকে কি রান্না করেছি, করলা ভাজা, ভেন্ডি ভাজা, তারপরে ডিম ভাজা, ডাল
আর একটু মটন ছিল, বাস এইটুকুই খাওয়া দাওয়া আজকের। আর ডাক্তারে কি বললো সেটা তোমাদেরকে বলি। ডাক্তারে বললো যে ঠান্ডা লাগা জ্বর, তো সেই জন্য আমাকে অনেক কিছু নিয়ম করতেও বলেছে। আর খাওয়া দাওয়া করে চলে গেলাম। আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে, তার জন্য ঘাস আনতে, কারণ ওর তো আবার ঘাস না হলে হয় না। আর এখানে না ভালো ঘাস তেমন পাওয়া যায় না। তো আমার কোয়ার্টারের পিছনের দিকটাতে আসি, অনেকটাই মানে অনেকটা বলতে বেশি দূর নয়, মানে আমার যে বাঙালি দিদির কথা তোমাদেরকে বলেছিলাম, সেই দিদির কোয়ার্টারের সামনেই এই ঘাসগুলো পাওয়া যায় আর কি। তো সেই জন্য আমি আর ও মিলে চলে এসেছিলাম। আর তারপরে সন্ধেবেলা দেখো বাসন ধুতে এসেছি, কত বাসন পড়ে রয়েছে দেখেছো। দুপুরবেলা রান্নার বাসন ধুইনি, কত বাসন পড়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে ধুয়ে নিই, কারণ রাত হয়ে গেলে আমি আর বাসন ধুতে পারি না। তোমাদেরকে তো আগেও বলেছি, এত ঠান্ডা এখানে আমার হাত পা কিচ্ছু কাজ করে না। তোমাদের দাদা বলে যে গিজার থেকে জল নিয়ে এসে তো কাজ করতে পারো, আর আমি না প্রচুর কুড়ে, কারণ আমার গিজার থেকে জল আনবো তারপরে আমি করবো, আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি বাসনগুলো রেখে দিই, সকালবেলা ধুয়ে নিই। গরমকাল যখন ছিল না, তখন মানে একটা বাসন আমার বেসিনে পড়ে থাকতো না, এমন অবস্থা ছিল। সারাক্ষণ আমি বাসন ধুয়ে নিতাম একটা থালা পড়লেও। কিন্তু যতক্ষণ মানে শীতকালটা থাকবে ততক্ষণ যেন আমার শরীর চলে না। মাঝের মধ্যে মনে হয় জানো তো, তোমাদের দাদা যদি আমাকে আবার একটা কোথাও নিয়ে যায় তাহলে কি ভালোই না হয়। আবার এইভাবে থাকবো দুইজনাতে। আর কদিন, মানে কদিন, সত্যি বলছি, আর কটা দিন মাত্র আমি তোমাদের দাদার সঙ্গে থাকতে পারবো। এখন মনে হচ্ছে ঠিক আছে থাকতে পারবো, কিন্তু আমি জানি যে কি কষ্ট হয়, একদম কিচ্ছু ভালো লাগে না। তোমাদের দাদাভাই যেদিন যায় সেদিন তো আমার শ্বশুর বাড়িতে থাকতে ইচ্ছা হয় না, মনে হয় আমি ছুটতে চলে যাই আমার বাপের বাড়িতে। কারণ ওইখানে থাকলে বোনেরা রয়েছে, তারপরে অনেকে রয়েছে আর কি, পাড়া প্রতিবেশী, তাদের সঙ্গে দুটো একটা করে কথা হলে মন ভালো হয়ে যায়। এখন আমি বসে গিয়েছি রুটি বানাতে। তোমাদের দাদা তো আগে মানে রুটি খেত, এখন তো সে 2-3টের নিচে রুটি খায় না, আর আমি ওই 1.5টা ব্যাস। ওই জন্য 8টার মতো রুটি করব। আজকেও হবে, কালকে সকালে আমার ব্রেকফাস্টও হবে আর কি। তো ওইটাই আর কি প্রিপারেশান নিচ্ছি। আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তোমাদের দাদাকে বললাম যে একটু ভিডিওটা বানিয়ে দাও তো আমার। আর সত্যি কথা বলতে কি জানো তো, তোমাদের দাদা এখন এত ভালো মন্দ কিছু খাচ্ছে, যখন আমি চলে যাব তখন তোমাদের দাদা সেই একই খাবার খাবে, মানে যা খেয়ে এসেছে আর কি। যদিও এখানের খাওয়া দাওয়ার খুব ভালো, কিন্তু বাড়ির খাওয়াটা তো আর পাবে না। আর এদিকে দেখো আমি রুটি করছি, কিট্টু কীভাবে ঘুমিয়ে পড়েছে। আমি তোমাদের দাদাকে বললাম যে তাড়াতাড়ি রেকর্ড করো, এ বড় বিরল দৃশ্য, এটা সবসময় দেখতে পাওয়া যায় না আর কি। তো রুটি করতে করতে আমার মেয়েটা যেহেতু ঘুমোচ্ছে, আমি তোমাদের দাদাকে অনেক কথাই বলছিলাম যে ভালো লাগছে না আমার, আর কদিন আছে। তারপরে সেই কথা গল্প করতে করতে আমার রুটি বেলা কমপ্লিট। আর এইদিকে দেখো এদিকে বেগুন পোড়াচ্ছি আমি। আর তোমাদের দাদা বলল যে আজকে না রুটিটা ঘি দিয়ে ভাজো, কারণ ও ঘি দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে। তো সেই জন্য রুটিটাকে ঘি দিয়ে ভাজবো আর বেগুন পোড়াচ্ছি। তো ঘি দিয়ে ভাজবো বলতে তোমাদেরকে দেখাই ওই পরোটার মতো আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এই যে এখন রুটি বানাচ্ছি, খানিকক্ষণ পরে আবার ভিডিও শ্যুট করতে হবে। একজন কমেন্ট করেছিলে আমার ট্রাইপডটার ব্যাপারে। তোমাদেরকে ট্রাইপডটার ব্যাপারে আমি একটা কথা বলি। আমি যেই ট্রাইপডটা ব্যবহার করি ভিডিওর ক্ষেত্রে, সেই ট্রাইপডটা অতটা ভালো নয়, কিন্তু আমার কাজ চলে যায়। তো তোমরা চাইলে মানে অ্যাকচুয়ালি ওই ট্রাইপডটার দাম নিয়েছিল হয়তো 800 টাকা আমার মনে হচ্ছে, আমার ঠিক মনে নেই, অনেক দিন হয়ে গেল। তো তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল। তো তোমাদের বলি, তোমরা যদি ভিডিও করতে যাও তো আমি ট্রাইপডটার লিঙ্কটা দিয়ে দেবো, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যদি তোমরা নিতে চাও, ট্রাইপডটা একদম মানে খুব একটা ভালো নয়, খুব একটা ভালো নয়। কারণ আমি তোমাদেরকে মিথ্যে কথা বলে কি করব বলো, তোমরা ভিডিও দেখো, আমি চাই তোমাদেরকে সঠিক ইনফরমেশনটাই দিতে। তো তোমাদেরকে ট্রাইপডটার নামটা আমি বলছি, দাঁড়াও। তো
তো এই যে এই ট্রাইপডটা হচ্ছে আমি ব্যবহার করি, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো দামটা 799 টাকা। আমি যখন নিয়েছিলাম ওই 800 টাকার মতোই নিয়েছিল, তোমাদের দাদা আমাকে গিফট করেছিল। তো এই ট্রাইপডটায় দেখো ভালো করে নাম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে কিনতে পারো, কিন্তু আমার মতে বলে, জানি না কে কীভাবে ইউজ করে, কিন্তু আমার একদম ভালো লাগে না এই ট্রাইপডটা। কিন্তু তাও আমি ভিডিও করি, কি করব, আমার এখন কাজ চালানোর। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা হচ্ছে সিল্কের শাড়ি। আমার এই শাড়িটা খুব পছন্দ ছিল, তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারির দিন এটা গিফট করেছিল। আমার খুব পছন্দের একটা শাড়ি আর কি। আর আমাকে এই লুকটাতে কেমন লাগছে অবশ্যই বলো, একটু অন্যরকম লুক করার চেষ্টা করেছিলাম, আমার যেহেতু ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো চলো টাটা সবাইকে।